আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই ভালো আছেন। তো অনেকদিন পর আমি আবারও ভিডিও নিয়ে হাজির হয়েছি। উম অনেকদিন পরেই বলতে পারেন আ আপনাদের মাঝে ভিডিও নিয়ে আবারও হাজির হয়েছি। তো আপনাদেরকে নতুন করে বলতে চাই, আমি মানে অনেকদিন পর ভিডিও নিয়ে হাজির হয়েছি। আপনারা নিশ্চয়ই বুঝতেই পারছেন, আজকে থেকে আমি আবারও ভিডিও করা শুরু করলাম। আমার বাসায় একটু প্রবলেম ছিল, গেস্ট ছিল। আমিও নিজে একটু ব্যস্ত ছিলাম আরকি। বাসায় কাজ চলছিল। এর মাঝে ভিডিও দিতে পারিনি। তো আশা করছি আপনারা আমার পাশে থাকবেন এবং আমি কিন্তু ভাইরালের নেশায় ভিডিও করি না। ভিউ এর জন্য ভিডিও করি না। আমি খেলাধুলা ফুটবল বলেন, ক্রিকেট বলেন, ভালোবাসি। ছোট থেকেই ক্রিকেট, ফুটবল দেখি, ভালোবাসি। এজন্য ভিডিও করে থাকি। আর আপনারা যদি আমার ভিডিও ভালো লাগে, অবশ্যই দেখবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। তো আপনাদেরকে পাশাপাশি বলে রাখি, আমি রোস্ট ছেড়ে দিয়েছি। আমি রোস্ট করতে চাচ্ছি না। আপনাদেরকে জানিয়ে রাখি, আমি রোস্ট আর করছি না। আমি এখন এমনি ফুটবল বলেন, ক্রিকেট বলেন, এমনি খেলার বিষয়গুলো নিয়ে ভিডিও করব। রোস্ট করব না। রোস্ট করতে আমি চাচ্ছি না। তো আলোচনায় ফিরে যাক, আমি কথা বাড়াতে যাচ্ছি না। আজকে সেই দিন, যেই দিনে সর্বকালের সেরা প্লেয়ার আমাদের লিওনেল আন্দ্রেস মেসি ট্রফি উঁচিয়ে ধরিয়েছে। 18ই ডিসেম্বর 2022 রাত 9টায় খেলাটি শুরু হয়েছিল। এখন প্রায় 8টা বাজে। এখনো খেলা শুরু হয়নি। 2022 সালের 18ই ডিসেম্বরের তারিখ অনুযায়ী দিনটি ছিল রবিবার। তো কি একটা ফাইনাল ছিল! যারাই আর্জেন্টিনার সমর্থক তারা এই দিনকে কখনো ভুলবে না, ভুলতে পারবে না, ভোলাও সম্ভব নয়। কারণ আপনি যদি আর্জেন্টাইন ফ্যান হয়ে থাকেন, তাহলে এই দিনটি কখনো ভুলবেন না। মেসি ফ্যান হয়ে থাকেন, তাও ভুলবেন না। আর্জেন্টিনা 22 মিনিটে গোলটি করেছিল, উম দুঃখিত, ১ম গোলটি করেছিল লিওনেল মেসি ২২ মিনিটে পেনাল্টি থেকে। দ্বিতীয় গোলটি করেছিল ৩৫ মিনিটে আনহেল ডি মারিয়া, আর্জেন্টিনার সাইলেন্ট কিলার খ্যাত। পরবর্তীতে কিলিয়ান এমবাপ্পে, ফ্রান্সের তারকা খেলোয়াড় কিলিয়ান এমবাপ্পে গোল শোধ করে দিয়ে এক্সট্রা টাইমে ১১৩ মিনিটের মাথায় সম্ভবত লিওনেল মেসি আবারও গোল করে। আর্জেন্টিনা আবারও এগিয়ে যায়। আবারও একটা পেনাল্টি ফ্রান্স পায়। গনজালো মন্টিয়েলের হাতে লেগে হ্যান্ডবল পায় ডি বক্সের ভিতরে এবং পেনাল্টিটা হয় এবং সেই পেনাল্টি থেকে এমবাপ্পের হ্যাটট্রিক সহ ফ্রান্সকে সমতায় আনেন ৩-৩ গোলে। তারপরে ট্রাইব্রেকারে আর্জেন্টিনা জয়লাভ করে। গনজালো মন্টিয়েলের শেষ শটে আর্জেন্টিনার ৩৬ বছরের শিরোপা খরা কাটিয়েছে। তো আর্জেন্টাইন ফ্যান হিসেবে, ফুটবল ফ্যান, আর্জেন্টাইন ফ্যান হিসেবে এই দিনটির কথা ভুলে যাওয়া সম্ভব না। ব্যক্তিগতভাবে আমি আমি এই ম্যাচটা যখন আমি দেখি আমি শুরু থেকেই অনেক টেনশনে ছিলাম। কারণ আমি ২০১৪ ফুটবল বিশ্বকাপে, আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, আমি নিজে ১১৩ মিনিটের মাথায় মারিও গোটসের যখন গোলটা দিল, রোমেরোর হাতের নাগাল দিয়ে বলটি জালে প্রবেশ করলো, ওই সময় আমি কান্না করেছিলাম কান্না করেছিলাম। তো আর এমবাপ্পে এজ এ ২০২২ বিশ্বকাপের কথা আপনি বলেন, এমবাপ্পে যখন গোলগুলো শোধ করলো, আমার হার্টবিট, বিশ্বাস করেন, আমার হার্টবিট ব্যক্তিগতভাবে অনেক বেশি, মানে আমি নার্ভাস হয়ে গেছিলাম। আমার টেনশনে আমি শীতের দিনে মাথায় গরম হয়ে গেছিল। আমি চুপচাপ ছিলাম ২টো গোল শোধ করার পরে। ম্যাচ জয়ের পরেও আমি অতটা উল্লাস করতে পারিনি। আমি
অ্যান্ড দেন আর্জেন্টিনা বিশ্বকাপ পাওয়াতে আমার খুব আনন্দ হয়েছিল। কিন্তু অ্যা যখন গোলগুলো শোধ হলো তখন আমি ব্যক্তিগতভাবে অনেক কষ্ট পেয়ে মানে অনেক নার্ভাস হয়ে গেছিলাম, কষ্ট পেয়েছিলাম। দিন শেষে আর্জেন্টিনা বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে। এটাই অনেক। তো আশা করছি আজকের ভিডিও এই পর্যন্ত এবং আর্জেন্টাইন ফ্যান হিসেবে দিনটি অনেক উপভোগ্য। আশা করছি আজকের ভিডিও ভালো লাগবে। তো কালকে অবশ্যই কথা হবে। যেহেতু আজকে বেনফিকার খেলা আছে রাত ১১টায়। বেনফিকার খেলা মানেই তো সাইলেন্ট কিলার ডি মারিয়ার ম্যাচ এবং সেখানে আমাদের ওটামেন্ডিও রয়েছে। তো কালকে অবশ্যই বেনফিকা এবং ডি মারিয়ার খেলা নিয়ে কথা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। বাই।